Hello? Not accepted. Excuse me? What? আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? Student. I mean, আপনি কে? স্টুডেন্ট তো আমিও। You don't look like student. At least আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। Okay, fine. Go ahead. করেন কমপ্লেইন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট। আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট, সরি, দাঁড়ান। What? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেহার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। সে তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মাঝালে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। মন খারাপ? কি তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে। কি আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না? নেন, যা খুশি করেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। আবারও রাজধানীতে পাওয়া গেল সেই জেল পলাতক দলের আরেক আসামির লাশ। শিবপুর সেতুর নিচে এক কলমটা জেলে কমা সকালে না, মাত্র এমনিতে থেকে কালকে দেখে ঘুমাইতে এই পারিনি। লাশ। ঘুমাইতে দে ভাই জানা গেছে উঠো না ভাই, আগেও উঠো। দুটি লাশ পাওয়া গিয়েছিল। হইছেটা সেও কি? একই নিউজটা একবার দেখো, উঠো। পুরো বিষয়টি কি কাকতালীয়? এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য। এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি, পুলিশ জানিয়েছে। ও, আপনারা চলে এসেছেন? অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষা ছিলাম। স্যার কি খুব চাপে আছেন নাকি? না না না, কোনো চাপে নেই। আপনারা এসেছেন, চাপ কোথায়? কি হয়েছে স্যার? আমার বিয়ে খাবেন? না স্যার, কিন্তু কিন্তু বিরিয়ানি থাকলে। ওই মিয়া, কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন, কই কোথাও তো দেখলাম না। আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার, ভিউজের জন্য সেটা নিউজে দিই না। তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না, তাদের পর্যন্ত আমাদের নিউজটা ঠিক পৌঁছায় না স্যার। মানে কি? মানে ভাই বলতে চাইছে আমাদের নিউজের রিচটা একটু ডাউন স্যার। সুমিত ক্যামেরা। এই, ওর বডিতে কি কি পাওয়া যায় দেখো, আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে। আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে। আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনারা তো নাচরবান্ধা, আপনাদের না বললেই তো নয়। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতক আসামি। এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে। আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি। কিছু পাজেল মিলাতে পারলেই
আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। ক্রিমিনালস জেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না। সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে না। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তবে খুনি আসলে কে? হতে পারে সে আপনার আশেপাশেই আছে, চায়ের দোকানে, শপিং মলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। কি কই কি কিছু না তো। তাহলে এভাবে স্টক করতেছো কেন? কিছু বলবা? না, আমি আবার কি বলবো। ওকে। এই দাঁড়ান দাঁড়ান, কি বই পড়তেছিলেন আপনি? I am not a serial killer by Dan Wells. আচ্ছা, আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার, আপনি কি কাউকে বলে দিবেন? কাউকে বলবো না, ডিরেক্ট পুলিশে দিয়ে দিব। ধুর, আপনারা এই জার্নালিজমের স্টুডেন্টরা না অলওয়েজ গম্ভীর আর সিরিয়াস থাকেন। আপনাদের লাইফে কি কোনো এন্টারটেনমেন্ট নাই? হ্যাঁ আছে তো, এই যে তুমি। দিব্যি চলতে ফিরতে থাকা একটা এন্টারটেনমেন্ট। আপনি কি তারিফ করলেন নাকি ইনসাল্ট করলেন? যেইটা ভেবে খুশি থাকো। এখন বলো, এই উকি করার উদ্দেশ্য কি? আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি। তাহলে আজকে বিকেলে কফি ডেটে দেখা হচ্ছে, বাই। আচ্ছা, হুম, জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? ভাবছি পাইলট হব, বিমান চালাবো। হোয়াট? জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্টই তো হবো না, ফিউচার প্ল্যানের আর কি আছে? তা ঠিক আছে, কিন্তু কোন সেক্টর? লাইফস্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? ওসব বোরিং। আমি তো কাজ করব ক্রাইম নিয়ে। যাদের কণ্ঠ ক্ষমতার জোরে আটকে রাখা হয় তাদের ভয়েস হবো আমি। আচ্ছা, জনতার কাছে পৌঁছে দেবো জনতার নিয়ে। আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার মায়ের অসুখ, টাকা নাই, ওষুধ কিনবো কি দিয়া? শোনো, তুমি এটা রাখো, তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও, কেমন? ঠিক আছে আপা, এটা আপনার জন্যে। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ। এই গোলাপ আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো তোমাকে এই ফুলটা। কি তুমি অন্য কাউকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি নাকি? আচ্ছা, তোমাকে যার জন্য রাখছিলাম সেটাই তো বলা হলো না। তোমাকে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। ওর জার্নালিজম নিয়ে পড়ার খুব ইচ্ছা। আই গেস ইউ উইল বি দ্য বেস্ট মেন্টর ফর হিম। ওকে। ওরে দেখে তুমি একটু অবাক হবা। হ্যাঁ মা, বলো। যাক, অ্যাটলিস্ট আজকে তুই ফোনটা ধরলি। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? একজন মা তার একমাত্র সন্তানকে ছেড়ে যেমন থাকে তেমন আছি। বাবারে, অনেক দিন তো হলো। এখন না হয় তোর বাবার কথাগুলো ভুলে বাড়ি ফিরে আয়, অন্তত নিজের ভবিষ্যতের কথা ভাব। আমরা তোর বাবা মা, আমরা বাবা মা তো তোর খারাপ চাই না। মা, তোমাদের মতো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু একই কথা আমি আর বারবার বলতে পারছি না মা। রাখছি, পরে কথা হবে। এতটুকু বোঝার চেষ্টা করো, এই সিচুয়েশনে আমার আয়সাকে ছেড়ে আসা পসিবল না। শোনো, আমি অ্যাটলিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো না। আর তাছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই মুহূর্তে এই অবস্থায় তুমি যেটা চাচ্ছ সেটা পসিবল না। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে।
তাহলে আই গেস আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। দ্যাটস মাই বয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ।